সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ১৬.১ অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমাদের যে কোনো অঙ্ক করার আগে অবশ্যই সূত্রগুলো বুঝতে হবে। হ্যাঁ, সূত্রের উপর নির্ভর করে কিন্তু আমাদের বাকি অঙ্কগুলো হয়। আমাদের এখানে আমরা এঁকে নিচ্ছি সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আমাদের আলোচনার মধ্যে থাকে, আমরা স্বাভাবিকভাবে জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। আসলে ভূমি গুণ উচ্চতা মানে কি? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা এবং এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। দেখো, অতিভুজ কিন্তু তোমার হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের এইখানে যদি সমকোণ থাকে, এই সমকোণের অপোজিটে যেটা থাকে এটা হচ্ছে অতিভুজ। এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অথবা ভূমি গুণ উচ্চতা ভাগ 2। কিন্তু ত্রিভুজের আকৃতির উপর নির্ভর করে সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, এখানে হবে ক্ষেত্রফল যেহেতু বর্গ একক। বর্গ একক কি? বর্গ একক হচ্ছে যখন আমাদের কোনো একক থাকবে, এখানে যদি মিটার হয় তাহলে বর্গ মিটার, সেমি হলে বর্গ সেমি, কিমি হলে বর্গ কিমি। ঠিক আছে, তো যেহেতু কোনো একক নাই সেক্ষেত্রে আমাদের বর্গ একক। এটা গেল শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন যদি ত্রিভুজের আকৃতি পরিবর্তন হয়, মানে আমাদের অঙ্কের মধ্যে যখন যে আকৃতির কথা বলবে তখন সেই আকৃতির উপর ভিত্তি করে আমাদের সূত্রটা বসবে। ভূমি এ, এপাশে এ এবং এপাশে তিনটা বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করব এবং তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। ঠিক আছে, দেখো তিনটা বাহুর দৈর্ঘ্যই কি সমান। সেক্ষেত্রে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে এ কি বাহুর দৈর্ঘ্য, এখানে হবে বর্গ একক, বর্গ একক। ওকে, এই এ কিন্তু বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করবে। যদি বাহুর দৈর্ঘ্য 5 হয় সেক্ষেত্রে আমাদের সূত্র হবে √3/4 5 উপর স্কয়ার। ঠিক আছে, এটা সূত্র হবে। এরপরে দেখো তো তারপরে কি সূত্র দেওয়া, তারপর কি দেওয়া আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু মানে এই দুইটা বাহু সমান হবে। দেখো, এই দুইটা বাহু সমান হবে। ওকে, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, এটা ভূমি হচ্ছে কি? ভূমিকে এটা হলো বি এবং সমবাহু যেটা যে দুটো বাহু সমান সেই দুটোকে আমরা এ দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা? এ দ্বারা প্রকাশ করবো। ওকে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং ভূমি হচ্ছে বি এবং এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে অবশ্যই দুইটা বাহু সমান হবে। সেক্ষেত্রে এই দুটো সমান হতে পারে, এই দুটো সমান হতে পারে, এই দুটো সমান হতে পারে। ওকে, সেক্ষেত্রে সূত্রটা কি? b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এটা হচ্ছে সূত্র বর্গ একক। ওকে, যেখানে বি হচ্ছে ভূমি এবং এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বি হচ্ছে কি ভূমি, আর এ হচ্ছে এদিকে লিখি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহু। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। বিষমবাহু যদি আমাদের অঙ্কের মধ্যে এমন একটা ত্রিভুজের কথা বলছে যে ত্রিভুজগুলোর বাহুগুলো আলাদা আলাদা, তার মানে এ একরকম, এ একরকম, এ একরকম, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে বিষমবাহুর ক্ষেত্রে, অবশ্যই বিষমবাহু মানে তিনটা বাহু আলাদা আলাদা হতে হবে। ঠিক আছে, তিনটা বাহু যখন আলাদা আলাদা হবে এবং সেক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস সি। দেখো, আমরা একটা বাহু এ বি সি, তিনটে বাহু, এস মাইনাস এ মানে এ বাহু, এস মাইনাস বি মানে বি বাহু, এস মাইনাস সি মানে সি বাহু। অবশ্যই তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। যদি তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া না থাকে আমাদের তিনটে বাহুর দৈর্ঘ্য
বের করে নিতে হবে। নেওয়ার পরে আমাদের এই সূত্রের উপর ভিত্তি করে অঙ্কের সমাধান করতে হবে। ওকে, এখন প্রশ্ন থাকতে পারে এখানে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এখানে এসটা কি? ঠিক আছে, এস কি দেখো তো, এস হচ্ছে অর্ধ পরিসীমা। কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, পরিসীমাটা কি আবার? পরিসীমা হচ্ছে এই যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ যাই হোক না কেন, এই বাহুগুলোর সমষ্টিকে বলা হয় বা বাহুগুলোর যোগফলকে বলা হয় পরিসীমা। ঠিক আছে, তাহলে এই বাহুগুলোর পরিসীমাকে বলা হবে এই বাহুগুলোর যোগফলকে বলা হবে পরিসীমা, এবং এই বাহুগুলোর যোগফলের অর্ধেককে বলা হবে অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয় এবং অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি, মনে করো a একটা বাহু প্লাস b একটা বাহু প্লাস c একটা বাহু। ঠিক আছে, এই বাহুগুলোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হবে অর্ধ পরিসীমা। তার মানে আমাদের এই সূত্রের মধ্যে অর্ধ পরিসীমা আগে বের করে নিতে হবে, নেওয়ার পরে এস এর মান বসবে, এ বি সির মান দেওয়া থাকবে এবং অর্ধ পরিসীমা বের করে এস এর মান বসাতে হবে, এ বি সির মান বসাতে হবে, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আবারও লিখছি, এটাও বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এটাও বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এখানে কিছু পরিবর্তন আছে। যদি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু দেওয়া থাকে, ঠিক আছে, বাহু দেওয়া থাকে এবং কোণ দেওয়া থাকে, এখানে শুধু বাহু দেওয়া থাকবে আর এখানে দুইটি বাহু দেওয়া থাকবে এবং একটি কোণ দেওয়া থাকবে। তাহলে মনে করো এই জায়গায় এই দুইটা বাহু দেওয়া আছে, এ বাহু আর বি বাহু দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে। যদি এই কোণটা দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ গুণুন এ বি, মানে ভূমি গুণন উচ্চতা আর কি, যাই হোক, এ বি সাইন, যদি এই কোণটা বলছে তাহলে এই সাইন সি। ঠিক আছে, এই কোণ। ওকে, আবার যদি বলে এই কোণ দেওয়া থাকে, এই কোণটা যদি দেওয়া থাকে, এই বিষমবাহু ত্রিভুজের এই কোণটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে হবে হাফ, এখানে হবে বিসি। ওকে, বিসি, বিসি সাইন, যদি এই কোণ তাহলে সাইন এ কোণ। এখানে কোণ যদি বি থাকে অবশ্যই সাইন বি কোণ হবে, হ্যাঁ, সাইন বি। আবার যদি এই কোণটা দেওয়া থাকে তাহলে এখানে কি আছে, এ এবং সি বা সি এ, তাহলে লিখতে হবে সি এ গুণন হচ্ছে সাইন, এখানে কোণ কি আছে বি, সাইন বি। ওকে, তাহলে সি এ তার মানে এই বাহু গুণন, এবং এই যে কোণ যদি দেওয়া থাকে এই কোণের মানটা আমরা সাইনের সাথে ওই কোণ মান বসাবো। যেমন যদি এখানে 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে লিখতে হবে যে হাফ সি এ সাইন, এখানে 60 ডিগ্রি দেওয়া থাকলে হবে সাইন 60 ডিগ্রি। ক্লিয়ার আছে? তাহলে আমাদের এই সূত্রগুলো জানতে হবে 16 অধ্যায় 16.1 অধ্যায় কমপ্লিট করতে গেলে আমরা এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করব। ঠিক আছে, এখানে হবে বর্গ একক,